نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم رسوله النبي الأمين المكين الحليم الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام المرتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বন জঙ্গলের বাঘ হরিণ ছিল দয়াল নবীরে, মানব হয়ে ছিলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. زرحمت كنا زر برحال زارم يا رسول الله. زرحمت كنا زر برحال زارم يا رسول الله. غريبا
तस्कीन दिल आराम जा सब्र करारे मन तुई तस्कीन दिल आराम जा सब्र करारे मन तुई तस्कीन दिल आराम जा सब्र करारे मन रुखे पुर नूरे बिनमा बेकरारम या रसूल अल्लाह रुखे पुर नूरे बिनमा बेकरारम या रसूल दमे आखिर नुमाए जलवाए दीदारे जामीरा दमे आखिर नुमाए जलवाए दीदारे जामीरा दमे आखिर नुमाए जलवाए दीदारे जामीरा ज़लुत्फ़े तू हमा उम्मीदवारम या रसूल अल्लाह से लुत्फ़े तू हमा उम्मीदवारम या रसूल अल्लाह से रहमत कुन नज़र बर हाल ज़ारम या रसूल अल्लाह मोहब्बत आवाज़े बोले सुभान अल्लाह या रसूल মহান রব্বুল আলামিনের কুদরতি দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহর দরবারে আরো শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুস্তাখে রাসূল বানান নাই, নবীর দুশমন করে তৈয়ার করেন নাই। আমাদের আমল কম হতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদের কলিজা ভরা নবীর মুহাব্বত দিয়েছেন। বর্তমান যুগে বর্তমান সময়ে সালাফিদের কিছু বক্তব্য, আহলে খবিশদের কিছু বক্তব্য প্রত্যেক মুমিন বান্দাদের হৃদয়ে রক্তকরণ ঘটাচ্ছে। ওই সমস্ত কুলাঙ্গার যারা কোরআন মানে না, যারা হাদিসে মুবারকাকে অবমাননা করে, নাসে কাতঈকে যারা মানে না, তারা যাই হোক তারা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে সুস্পষ্ট করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সমস্ত নবীদের রূহ মুবারককে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। কিসের ওয়াদা? দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর মুবারককে হাজির করিয়ে আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কিরামদেরকে বলতে লাগলেন, শুনো, তোমাদেরকে নবুয়ত দান করা হবে, দুনিয়াতে গিয়ে তোমরা নবুয়তের দায়িত্ব পালন করবে। যাকে উপস্থিত করা হয়েছে এই রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়াতে যাওয়ার পর তোমাদের সমস্ত নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। তোমরা সবাই আখিরি নবীর প্রতি ঈমান আনবে,
এবং তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। তোমরা কি প্রতিশ্রুতি দিলে? সাথে সাথে সমস্ত আম্বিয়া কেরাম বলেছেন ক্বালু আকরারনা, ক্বালু আকরারনা, আমরা প্রতিশ্রুতি দিলাম। তখন আল্লাহ কি বলে জানেন? قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছো ওই প্রতিশ্রুতির সাক্ষীদাতা হিসেবে আমি আল্লাহ নিজেই রইলাম। বলেন না সুবহানাল্লাহ। আজ বর্তমানে কথিত কিছু শায়খ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপরে প্রশ্ন উপস্থাপন করছে, যারা উপস্থাপন করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগীর 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এমন কিছু কথা সোশ্যাল মিডিয়াতে আছে না নাই? শুধু একজন নয়, শুধু একজন নয়, তাকে কেন্দ্র করে তার মতাদর্শী কিছু শায়েখ পূজারী, আহলে খবিশ পূজারী, মুনাফিকদেরকে পূজারী, যারা মুনাফিক পূজারী তারাও একত্রিত হয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নাকি আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন তখন নবী হয়েছেন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন তখনই তিনি নবী হয়েছেন, নবুয়ত প্রাপ্ত তখন হয়েছেন, নয়তো সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আসতো না। ঠিক কিনা বলেন? যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত হাদিসে মুবারাকা আমার নবী বলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াদ দ্বীন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সংমিশ্রণে ছিল। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এখনো আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন, আদম আলাইহিস সালামকে তৈরি করেন নাই। যখন মাটি এবং পানির সাথে ছিল আমার নবী বলছেন আমি তখনও নবী ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে মুবারকে আসছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে শাকীক আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক থেকে বয়ান হচ্ছে, বর্ণিত হচ্ছে, তিনি বলতে লাগলেন, এক আগন্তুক আমার নবীর দরবারে এসে প্রশ্ন করছেন, মাতা মাতা কুনত নবিয়্যান, আপনি কখন নবী হয়েছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ইরশাদ মুবারাকা করছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী বলতে লাগলেন আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের সাথে রূহ এখন আল্লাহ পাক ফিট করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে সংমিশ্রণ ছিল। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের জিসিম এবং রূহ তৈয়ার করা হয় নাই, এর আগে থেকে আল্লাহ আমাকে নবী হিসেবে তৈরি করেছেন। আরো হাদিস মুবারকে শুনুন, যেটা জামিউত তিরমিজিতে ধরেছে, হাদিস নাম্বার 3609। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বয়ান হচ্ছে, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم ماذا وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। স্পষ্ট সহিহ হাদিসে মুবারাকা থাকার পরেও তারা আমার রাসূল পাকের নবুয়তকে বিশ্বাস করতে চায়? বলেন না, বিশ্বাস করতে চায় না। যারা কোরআন মানে না, যারা হাদিসে মুবারাকা মানে না, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তারা যত বড়ই মানুষ হোক না কেন তারা কখনো মুমিন মুসলমান হতে পারে। পাগড়ি পরা আমার নবীর সুন্নাত কিনা বলেন? চোখে সুরমা লাগানো রাসূলের পাকের সুন্নাত কিনা বলেন? দেখবেন ওই সমস্ত সালাফিরা মাথায় পাগড়ি পেঁচাবে না,
চোখে সুরমা লাগাবে না, এমন একটা টুপি দিবে, চ্যাপ্টা টুপি মাথার সাথে লেগে থাকে, এমন এক টুপি দিবে, মানে তাদের চাইতে ভদ্র মানুষ, ভদ্রলোক আর পৃথিবীতে একজনও হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বাংলা ভাই নামক একজন ভাই ছিল কি ছিল না? কি করত? কোরআন হাদিস দরস দিত না, তার কাজ ছিল একটা বোম ব্লাস্ট করে মানুষ হত্যা করা। ঠিক কিনা বলেন না? তার কাজ কি? বোম ব্লাস্ট করে মানুষ হত্যা করা। নাম শোনেন নাই? নাম কি? বাংলা ভাই, বাংলার ভাই। বোম ব্লাস্ট করে দিয়ে মানুষকে হত্যা করত। তো তার পোশাক আশাক কেমন ছিল? ঠিক ওই রকম একটা চ্যাপ্টা টুপি আর সাদা সাদা পোশাক। ঠিক কিনা বলেন? সাদা পোশাক পরলে কি ভদ্র মানুষ হওয়া যায়? সাদা পোশাক পরলে কি ইমানদার হওয়া যায়? না না না, কখনো না। সে সাদা পোশাক পরে চ্যাপ্টা টুপি দিয়ে বোমা ফিট করে মানুষ মারত। আর এই সমস্ত তথা কথিত এই শায়েখগুলো সাদা পোশাক পরে চ্যাপ্টা টুপি দিয়ে মানুষের ঈমান নিয়ে খেলা করছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ঈমান হারা করছে, সরল মনা মুমিন মুসলমানদেরকে ঈমান হারা করছে, তাদেরকে জাহান্নামের টিকিট দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কথাগুলো শুনে শুনে তাদেরও কিছু চেলা চামুন্ডা আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখবেন প্রসঙ্গ আলোচনা হচ্ছে একটা, সেইখানে অন্যান্য প্রসঙ্গ ভিতরে ইন করে দিবে, যাতে মূল তথ্য থেকে মানুষ ডাইভার্ট হয়ে যায়। সারা বছর শুধু এগুলোতে ছিল। নবীর সুন্নাহ তাদের কাছে নাই। তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন দিতে পারে, আস-সুন্নাহ ফাউন্ডেশন দিয়ে মানুষ থেকে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করতে পারে, কিন্তু নবীর সুন্নাহ তাদের জীবনে গঠন করতে পারে না। কখনো কোনো মানুষ নবী বিদ্বেষী হতে পারে না যদি সে খাঁটি মুসলমান হয়। আচ্ছা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি লগ্নে আমার নবীকে আল্লাহ পাক যে নবুয়ত দান করেছেন, এটা কোরআনেও আছে হাদিসেও, বলেন না? কোরআনেও আছে হাদিসেও। এরপরেও না মানার কারণটা কি? মানতে পারছে না কেন? কোন কারণে তারা মানছে না? ভাই মনে রাখবেন, তাদের ঠোঁট, তাদের জিহ্বা, তাদের ব্রেন, তাদের কথা, যত কিছু তারা মানুষের সম্মুখে উপস্থাপন করে, এটা তাদের ভাষা নয়, এটা ইহুদিদের ভাষা। এরা হলো ইহুদির এজেন্ট। তাদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য বর্তমানে মাঠে ময়দানে তারা নেমেছে, যাতে সরল মনা মুসলমানদের কলব থেকে নবীর মুহাব্বতটা টান দিয়ে বের করে ফেলতে পারে। নবীর মুহাব্বত যদি একজন মুসলমানের কলব থেকে টান দিয়ে বের করে ফেলতে পারে, যদি নবীর মুহাব্বত একজন ইমানদারের কলব থেকে কমিয়ে দিতে পারে, মনে করবেন তারা সাকসেস। কেন? তারা জানে যতক্ষণ মুসলমানের কলেজের ভিতরে নবী প্রেম থাকবে, তারা একজন 22,000-এর উপরে ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না। যেমন শাহাদাতে কারবালা, ইমাম হোসেন কয়জন? এ কথা বলে না। এজিদের লস্কর বাহিনী কয়জন? 22,000। বলেন না কয়জন? ইমামে আলী মাকাম, ইমামে হোসেন একজন, ওই 22,000-এর উপরে ঝাঁপিয়ে পড়তে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের লাগবে একজন, 22,000 কুত্তার দরকার। বাঘ কয়জন? সিংহ কয়জন? একজন দরকার। 22,000 কুত্তার দরকার নাই। কুত্তার খেয়ে গেও দিয়ে ইসলাম প্রচার হয় নাই, হবেও না। যারা মুমিন, যারা মুসলমান, খাঁটি মুসলমান, যারা খাঁটি মুমিন বান্দা, যারা, তাদেরকে রক্ষা করেন কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করে। কেন? শয়তান অনেকগুলো চাল চালে, নেককার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য অনেকগুলো ফাঁদ পাতে, অনেকগুলো ফাঁদ পাতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ফাঁদ থেকে আলাদা করে ইমানদারদেরকে বাঁচিয়ে নেয়। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতই হচ্ছে আমাদের ঈমান। আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসাই হচ্ছে আমাদের ঈমান। আর কোনো কিছু মানার যৌক্তিকতা নাই।
আমাদের উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুফাসসির আল্লামা হাফেজ কারি আশরাফুজ্জামান আল কাদরি হুজুর কিবলা মুত্তাজিল্লুল আলী বড় চমৎকার করে কোরআনের তাফসীরের মাধ্যমে সুন্নি জনতাকে জানিয়ে দিয়েছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর পর নবুয়ত পাননি। 40 বছর পর নবুয়ত প্রকাশিত হয়েছে। আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে নবুয়ত দিয়ে নবী এবং রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আমরা কোরআন মানব কিনা? আমরা হাদিসে মুবারকা মানব। কোরআন কি বলে আমরা সেটা দেখব, হাদিসে মুবারকা কি বলে সেটা দেখব, শায়খ কি বলছে ওইটা দেখার সুযোগ, কথা বলেন, ওইটা দেখার সুযোগ নাই। মনে রাখবেন, আপনার কবরে, আমার কবরে যখন আপনার আত্মীয় স্বজন, নিকটবর্তী এবং দূরবর্তী আত্মীয় স্বজন কেউ যখন কবরে যাবে না, থাকবে না সাথে, তখন রহমতুল লিল আলামিন আপনার আমার কবরে চলে আসবেন। সেই নবীকে যদি আপনি মুহাব্বত করতে না পারেন, নবীজি কষ্ট পায় এমন কথা যদি আপনার মুখ থেকে বের হয়, তাহলে মনে রাখবেন কবরে গেলেও আমার নবীজি আসলে আপনি আমার রসুলকে কিন্তু চিনবেন না। তখন হায় হায় লা আদরি বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদি গোলামে মুস্তাফা হতে পেরেছেন, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যদি নবীর প্রেমে নিজেকে বিভোর করতে পেরেছেন, নিজের জানটাকে নবীর প্রেমে সঁপে দিতে পেরেছেন, দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে যখন আপনাকে রাখা হবে, মুনকির নাকির প্রশ্ন যখন করবে, তখন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে ওই রাহমাতুল লিল আলামিনকে চিনে গিয়ে জান্নাতকে ওয়াজিব করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ কে গুলামোं का कफन मैला नहीं होता, ठीक ना? मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला ले। सूरा मरियम आयत नंबर 29, पारा नंबर 16। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যান। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ নাম শুনেছেন? হযরতে ঈসা আলাইহিস সালামের আব্বা জানেন নাম কি? জানেন না? হযরতে ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? বাবা আছে? কথা বলেন, আছে? মার নাম কি? হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আচ্ছা, হযরতে ঈসা আলাইহিস সালামকে কি বলে? ঈসা রূহুল্লাহ। ঈসা, আচ্ছা রূহুল্লাহ কেন বলে? রূহুল্লাহ এই জন্য বলে, হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন শাওয়ার নিচ্ছিলেন, দ্যাট মিন্স গোসল করছিলেন, হঠাৎ
উনি দেখতে পাচ্ছেন দূর থেকে একজন সাদা পোশাক পরিহিত, কত সুন্দর তাকে লাগছে, সে হেঁটে হেঁটে মরিয়ম আলাইহিস সালামের দিকে আসছেন। মরিয়ম আলাইহিস সালাম সেখান থেকে ডাক দিলেন, থামো, কে তুমি? জীবনে কখনো আমি মরিয়মকে পরপুরুষ দেখতে পারে নাই, তুমি এভাবে আমার সামনে উপস্থিত কেমনে হয়ে গেলে? সমস্ত দরওয়াজা তো লক করা আছে, তুমি ঢুকলে কিভাবে? তখন ওই সাদা পোশাক পরিহিত সুন্দর ওই মানুষটা বলতে লাগলো, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আপনার কাছে এসেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালামের ফু, তিনি যখন মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে ফু দিলেন, ওই ফু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান বিবি মরিয়ম আলাইহিস সালাম, তিনি যখন গর্ভবতী হলেন, প্রেগন্যান্ট হলেন, ওই ফুয়ের কারণে সাথে সাথে চতুর্দিকে মরিয়ম আলাইহিস সালামের দুর্নাম শুরু হয়ে গেল। তিনি কেমন রমণী, কোন পরপুরুষ নাকি ওনাকে দেখে নাই, না দেখলে উনি বাচ্চার মা হচ্ছেন কিভাবে? চতুর্দিক থেকে হযরতে মরিয়ম আলাইহিস সালামের শানে কটূক্তিমূলক কথা বলা শুরু হয়ে গেছে। অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, খারাপ ভাষায় কথা বলা হচ্ছে। নিশ্চয়ই তিনি কোন নাউযুবিল্লাহি মিন যালিক পরপুরুষের সাথে ছিলেন, যার কারণে উনি গর্ভবতী হয়েছেন, প্রেগন্যান্ট হয়েছেন। সুতরাং তার পবিত্রতা নিয়ে আমাদের সন্দেহ আছে। এমন গঞ্জনা, এমন অপমান সহ্য করেছেন কার খাতিরে? এ বলেন না, বলেন না, কার খাতিরে? আল্লাহর খাতিরে। তখন হযরত মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে সদ্য নবজাতক সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন, আপনারাই বলেন, সদ্য কোন সন্তান দুনিয়াতে আসলে সে কথা বলার সুযোগ আছে? সে কথা বলতে পারবে? তার ভাষা একটা, কান্না করা। তার ভাষা কয়টা? একটা। কি করবে? কান্না করবে। ওই কান্নার আওয়াজ বুঝতে পারে শুধুমাত্র আপন মা, যে তাকে জন্ম দিয়েছে, ঠিক কিনা? নয়তো সন্তান কান্না করছে, কেন করছে? কি খাবারের জন্য কান্না করছে, নাকি তার অসুবিধা হচ্ছে, নাকি তার পেট কামড়াচ্ছে? কোন সময়ে কি জন্য কান্না করে বুঝতে পারে জননী। কথা বলেন, ঠিক কিনা? হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি সদ্য নবজাতক সন্তানকে পৃথিবীতে এনেছেন, জন্ম দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। সাথে সাথে হযরতে ঈসা আলাইহিস সালাম পবিত্র জবান দিয়ে কথা বলা শুরু করলেন, যেটা নোট হয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরা মরিয়মের 29 নম্বর আয়াতে। তিনি বলতে লাগলেন, ইন্নী আব্দুল্লাহ, হে মানুষ শুনে রাখো, তোমরা যারা আমার মাকে খারাপ ভাষায় কথা বলেছ, আমার মার প্রেগন্যান্সি নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছ, শুনে রাখো, ইন্নী, নিশ্চয় আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানি কিতাবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যান, এবং আমাকে নবী বানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে নোট করেন, যারা অনলাইনে দেখছেন, যারা অফলাইনে দেখছেন, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা যাদের কাছে নাহু সরফের জ্ঞান রয়েছে, তারা বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলো একটু খেয়াল করেন। এখানে আতানি, আতানি সিগায়ে ফেলে মাজি, অতীতবাচক, অতীতের কথা বলা হয়েছে। অতীতের কথা, বর্তমান বা ভবিষ্যতের কথা নয়। বলা হচ্ছে আতানিয়াল কিতাবু ওয়া জাআলানি নবিয়্যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়ে নবী করে পাঠিয়েছে। তার মানে অতীতকালে আমাকে কিতাবও দিয়েছে, আমাকে নবী করেও পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো,
এই ঈসা রূহুল্লাহকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিতে পারে, নবী যদি বানাতে পারে, এই ঈসা আলাইহিস সালামেরও নবী আছে না নাই? নবীকে বলেন না, ঈসা আলাইহিস সালামের নবীকে শুরুতেই বলেছিলাম সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত দেখেন, সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, যখন আখিরি নবী আসবে, নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তোমরা সবাই সেই নবীর প্রতি ঈমান আনবে। ঈমান এনেছো? ক্বালু আকরারনা, তারা বলেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ ঈমান এনেছি। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী থেকে প্রতিশ্রুতি আলমে আরওয়াত নিয়ে নিয়েছেন, রাসূল আসবেন, ঈমান আনবে। তার মানে তখন কি ঈমান আনে নাই? বলেন না, তখন কি ঈমান আনে নাই? আলমে আরওয়াতে সমস্ত নবীরা আমার রাসূলকে রাসূল মানার পরে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছে। এখন আপনি যদি বলেন ঈসা আলাইহিস সালামও নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী, দুজন তো সমান নবী, ঈমান থাকবে? এ জুড়ে বলেন না, ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমার নবীর সাথে কোন নবীর তুলনা করা যাবে? আমার নবীর নবুয়তের সাথে কোন নবীর তুলনা করা যাবে? আজ বর্তমান এই যুগে কেউ 3310 ইউজ করে? মোবাইল সেট নোকিয়া 1100 মডেলের কেউ ইউজ করে? 1600 মডেলের কেউ ইউজ করে না। কারণ কি? বলে কি ব্র্যান্ডেড মোবাইল চলে এসেছে, অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে, আইফোন 15, 16 চলে এসেছে, স্যামসাং আলট্রা চলে এসেছে। সুতরাং এখন 3310 সাপ খেলা আর কেউ খেলে না, এখন ফ্রি ফায়ার খেলে। ঠিক না? কথা বলে না, ঠিক না? কারণ কি? কারণ কি? বলে 3310 1100 মডেল 1600 মডেল যে মোবাইলগুলোতে শুধুমাত্র কল যেত আর কল আসতো, অতিরিক্ত খেলার মধ্যে শুধু একটা সাপ খেলা ছিল, আর কিছু ছিল না। পরবর্তীতে আসলে একটা ক্যামেরা, ঠিক না? শুধু ছবি তোলা যেত। আবার এসেছে কি? বলে ভিডিও করা যাবে। একটা মোবাইলের ভিতরে কল যাবে, কল আসবে, ভিডিও করা যাবে। তো মানুষ বলছে ওই অ্যান্ড্রয়েড সেটটা হাতে দিয়ে দাও। ওই একটা সেটের ভিতরে, ওই একটা মোবাইলের ভিতরে সমস্ত ফিচার পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ আর ব্যাকডেটেড নাই, সবাই আপডেট হয়ে গেছে। সবাই কি হয়ে গেছে? আপডেট হয়ে গেছে। কি বুঝাতে চাচ্ছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব 104 খানা পাঠিয়েছেন। তন্মধ্যে 4টি কিতাব বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাতের ভিতরে কোরআন নাই, ইনজিলের ভিতরে কোরআন নাই, জবুরের ভিতরে কোরআন নাই, কিন্তু কোরআনের ভিতরে সমস্ত কিতাব আছে। আমার নবী যেমন সেরা, আল্লাহ কোরআনটাকেও সেরা বানিয়ে দিয়েছেন। কারণ কি? বলেন নবীর উপরে কোরআন যখন নাজিল হয়েছে, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। এই জন্য মানুষ এখন কোরআনকে ফলো করলে, নবীর সুন্নাহকে ফলো করলে পথভ্রষ্ট হওয়ার আর কোনো চান্স, আর কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন আসতে পারে, ঈসা আলাইহিস সালাম তো মায়ের পেট থেকে বের হয়ে কথা বলেছে, তিনি নবী, তাকে নবী করে পাঠানো হয়েছে, কিতাব দিয়ে পাঠানো হয়েছে, তিনি আরবি ভাষায়, কোরআন হাকিমে আসছে, তিনি আরবি ভাষায় কথা বলেছে। রাসূল পাক কেন 40 বছরে বলেছেন? তিনি আসার সাথে সাথে কেন বলেন নাই? তিনি যখন দুনিয়াতে এসেছেন তখন বলতেন আমি নবী, আমি রাসূল, আমাকে মানো। তখন কেন বলেন নাই? 40 বছর পর কেন বললেন? আসেন কোরআন কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করছেন যে শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করেছে। قال الله تعالى وداعيا الى الله باذنه وسراجا منيرا। জোরে বলেন না সুবহানাল্লাহ। পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 3, আয়াত 45, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে জন্মলগ্ন থেকে নিজের নবুয়তের প্রকাশ করেন নাই? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, শুনেন শুনেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দাওয়াতকারী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। বিইذনিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখনই আদেশ করেছেন, হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, ঠিক তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সম্মুখে দ্বীন ইসলামের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। এতদিন চুপ ছিলেন কেন? চুপ করেছিলেন কেন? ইতিহাস সাক্ষী, আইয়ামে জাহেলিয়ার যুগ বড় কঠিন যুগ ছিল। আইয়ামে জাহেলিয়ার যুগ বড় কঠিন যুগ ছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পাঠিয়েছেন 2000 বছর পরে। তার মানে এক নবী পাঠানোর পরে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠিয়েছেন, মাঝখানে যে বছর ছিল 2000 বছর পর্যন্ত কোন নবী রাসূল দুনিয়াতে আসেনি। আমার রাসূলকে যখন দুনিয়াতে পাঠানো হয়েছে, মানুষগুলো কেমন ছিল তখন? এত বর্বর ছিল। কোরআনুল হাকিমের মধ্যে এই বর্বরতার কথা সুস্পষ্ট রয়েছে। আমি বিগত জুমাতে আপনাদেরকে বলেছিলাম, আইয়ামে জাহেলিয়ার যুগ এমন ছিল, ওই যুগে মানুষ মনুষ্যত্ব হারিয়েছে। মানুষ সামাজিকভাবে বসবাস করতে পারে না। যার বেশি পয়সা, যার বেশি টাকা পয়সা থাকতো, শুধু তার ক্ষমতাই চলতো। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। দিন ধর্মের কাছে ছিল না। সবাই মূর্তি পূজা, মাটি পূজা, গাছ পূজা, সূর্য পূজা, এই পূজাগুলো নিয়ে ব্যস্ত থাকতো। ওই অবস্থায় আমার নবীকে আল্লাহ মক্কাতুল মুকাররমায় পাঠিয়েছেন, কুরাইশ বংশে পাঠিয়েছেন। এখন এই মুহূর্তে হঠাৎ করে যদি কোনো একটা সিংহ বনের পশু হঠাৎ করে যদি চলে আসে, সবাই আর মসজিদে বসবে নাকি দৌড়াদৌড়ি করবে? কথা বলেন না কেন? দৌড়াদৌড়ি করবে না। কারণ কি? ভয়ে। ওই সিংহ আসছে, যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, পালাও পালাও। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আসা মাত্রই নবী হিসেবে যদি ঘোষণা দিতেন, তখন মানুষরা হাসাহাসি করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল আসার পরে আল্লাহর রাসূলকে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বানিয়েছেন, আল্লাহর রাসূলের চারিত্রিক গুণাবলীর মাধ্যমে আগে মানুষকে আকৃষ্ট করে সমস্ত কাফের থেকে আল আমিন শব্দটি উপহার হিসেবে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আসা মাত্রই দিন ধর্মের প্রচার করেননি। কারণ কি? আগে ব্যক্তিটা কেমন সেটা দেখো। আগে হযরতে খাজা আব্দুল্লাহর সন্তানটা কেমন, আগেটা দেখো। সন্তান হিসেবে, মানুষ হিসেবে, বান্দা হিসেবে আগে দেখো তিনি কেমন, কেমন চরিত্রের অধিকারী। কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে এসে সম্পদ গচ্ছিত রাখত। সুবহানাল্লাহ বলেন না? কাফেররা আমার নবীর কাছে এসে সম্পদ গচ্ছিত রাখত। নিজের বংশের নিজের ভাইকেও বিশ্বাস করত না, নিজের বউকে বিশ্বাস করত না, নিজের বাবা মাকে বিশ্বাস করত না, যত বিশ্বাস আমার নবীকে করত। কারণ কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের যিনি অধিকারী, মহা চরিত্রের যিনি অধিকারী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অন্তর কেড়ে নিয়েছেন, কাফেরদের অন্তরে ভালোবাসা জন্মিয়েছেন। এবার আল্লাহ পাক হুকুম দিচ্ছেন, এখন সময় এসেছে নবুয়ত প্রকাশের। এখন সময় এসেছে নবুয়ত প্রকাশের, হক কথা বলার সময় এসেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনি এবার ঘোষণা করেন, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আপনি রাসূলকে আমি আল্লাহর দূত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ।
যখন সময় হয়েছে তখন নবীজি নবুয়ত প্রকাশ করেছেন। আচ্ছা, কোন রমণী যদি গর্ভবতী হয়, কনসিভ করে, আস্তে আস্তে যখন 4 মাস 3 মাস যখন যায়, যখন তার পেট একটু বড় হয়, তখন সে কি বলে? পেটে বাচ্চা আছে বলে না? কথা বলেন না কেন? আমার পেটে বাচ্চা আছে, আমি প্রেগনেন্ট, গর্ভবতী। এখনো কি সন্তানটা দুনিয়াতে আসছে? বলেন না কেন? তার মানে আসে নাই, আপনি চোখে দেখেন নাই বলে কি কথা বলতে পারবেন তুমি প্রেগনেন্ট নও? পাগলেও তো বলবে না। কথা বলেন, ঠিক না? যখন সন্তান দুনিয়াতে আসে, এটা আসার টাইম হয়েছে, কিন্তু সন্তান লালিত পালিত হচ্ছে কোথায়? পেটের মধ্যে। লালিত পালিত করছেন কে? আল্লাহ। নাইলে কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। মায়ের নাভির মাধ্যমে নাপাক ওই রক্তগুলো সন্তানের নাভির মাধ্যমে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। ওইগুলো নাভির মাধ্যমে ট্রান্সফার হতে হতে সন্তান মায়ের গর্ভের মধ্যে কেউ 9 মাস, কেউ 10 মাস 10 দিন, ধীরে ধীরে বড় হয়ে যখন দুনিয়াতে আসার টাইম হয়, কারো 9 মাসে আসে, কেউ 8 মাসে আসে, কেউ 10 মাসে, কেউ 10 মাস 10 দিনে। কথা বলেন, ঠিক কিনা? আমরা সবাই কিন্তু এট এ টাইম এক সময় আসি নাই, আসার টাইম ভিন্ন আছে না নাই? বলেন না, আছে না নাই? গর্ভের মধ্যে যদি 2 জন বা 3 জন সন্তান থাকে, একসাথে কিন্তু ওই সন্তানগুলো জন্ম লাভ করে না। একটা 5 মিনিট আগে আসলে আর একটা 5 মিনিট পরে আসে। কথা বলেন, ঠিক না? ওই হিসেব করে কেউ বড় ভাই আর কেউ ছোট ভাই হয়। দিন একই, সময় একই, বার একই, সব একই, কিন্তু 5 মিনিটের ব্যবধান আছে না? এরকম মনে করবেন দুনিয়ার এমন সিস্টেম যদি এভাবে হয়, তো যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত প্রদান করে দুনিয়াতে পাঠিয়েছেন, তার নবুয়ত 40 বছর পরে প্রকাশ করেছেন, এটা কি ভুল হয়ে গেল? বলেন না, এটা কি ভুল হয়ে গেল? মনে রাখবেন, যারা আল্লাহর রসুলের শানে গুস্তাখি নিয়ে ব্যস্ত আছে, শুধুমাত্র তারাই একথা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এবার আপনারা বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর পর নবী হয়েছেন? জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার সাথে সাথে কে একমত? হাত তুলেন একটু দেখি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখানে দেখছি অনেকে হাত তুলছেন না, কোনো প্রশ্ন আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত প্রাপ্ত হয়ে এসেছেন, এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? এতক্ষণ যে কথা বললাম, কোরআন বললাম, হাদিসে মুবারাকা বললাম, হাদিসের নাম্বার বললাম, কোরআনের পৃষ্ঠা বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম, তাফসীর করলাম, বিশ্বাস হয় না? বলেন না, বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয়, তার ঈমান থাকবে? আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। তখন নবী ছিল যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে কথা বলছে। বলেন না সুবহানাল্লাহ। অনেক হাদিসে মুবারাকায়, হাদিসে জিবরিলের মধ্যেও রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তখন সৃষ্টি করেছেন, তখন নবী হিসেবে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 1400,000 বছর পূর্বে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াবি বছর না, এটা হচ্ছে আলমে আরওয়ার বছর। তার মানে ওখানকার একদিন দুনিয়ার 1000 বছর, ওইখানকার একদিন দুনিয়ার 1000 বছর। খুদ জিবরিল আমিন বলতে লাগলেন, মেরাজের রাত্রিতে আসমানের মধ্যে একটি তারা জ্বলতো ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটা আমি দেখলাম 70,000 বছর জ্বলে, আবার 70,000 বছর নিভে থাকে। এখন 70,000 বছর কি দুনিয়ার হিসাব? দুনিয়ার হিসাব? দুনিয়ার 1000 বছর আর রু জগতের একদিন। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতে লাগলেন,
70,000 বছর ওই আলোটা জ্বলতো, আবার 70,000 বছর নিভে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি 72,000 বছর দেখেছি। তখন আমার নবী কি বলে জানেন? এ জিবরিল, আমার বয়স কত জিজ্ঞেস করলে না তুমি? তুমি যেই তারকাকে 72 বছর 72,000 বছর পর্যন্ত দেখেছ, ওয়াল্লাহি আমি সেই রবের শপথ করে বলছি যার হাতে আমি রাসূলের প্রাণ রয়েছে, ওই তারকাটা খুদ আমি রাসূলই ছিলাম। তাহলে আমার নবীকে আল্লাহ পাক কখন সৃষ্টি করেছেন একটু চিন্তা করে দেখেন তো। যে নবীকে নবী এবং রসুল করে পাঠাচ্ছেন, সেই নবীকে নবুয়ত ছাড়া পাঠিয়েছেন? সৃষ্টি তো হয়েছে নবুয়ত দিয়ে। বুঝতে হবে সৃষ্টি হয়েছে কি দিয়ে? নবুয়ত দিয়ে। এমনিতে তো সৃষ্টি করেননি, সৃষ্টি করেছেন আল্লাহ নবুয়ত প্রাপ্ত করে, নবুয়ত দিয়েই সৃষ্টি করেছেন। সুতরাং কেউ যদি এই প্রশ্ন করে, এই বিশ্বাস করে 40 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মনে করবেন তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। সে কখনো মুসলমান হতে পারে? কখনো হতে পারে না। সে মুসলমান হতেই পারে না। যদি সে মুসলমান হতো, মুমিন হতো, তাহলে কোরআনকে মেনে নিত, তাহলে হাদিসকে মেনে নিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শায়েখ পূজারি থেকে বিরত থেকে, এই আহলে খবিশ দামিশদের থেকে বিরত থেকে আমাদেরকে সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথে চলার আমাদের তৌফিক দান করুন। অনেক প্রশ্ন তাদেরকে করা হয়েছে। আমি এখনো ওপেন চ্যালেঞ্জ করছি, আমি সবচাইতে ছোট মানুষ, আমাদের আকাবেরিনগণ রয়েছেন, আমি ওনাদের দোয়ার বদৌলতে আমি ঘোষণা দিতে চাই, যাকে তোমরা শায়েখ বলো, ওই শায়েখ আহমদুল্লাহ এবং তার সমস্ত লঙ্গসঙ্গ যারা আছে তাদেরকে নিয়ে বসো। আমরা সুন্নিয়তের সৈনিকরা তাদের সাথে বসতে চাই। শুধু নবুয়ত সাবজেক্ট থাকবে, শুধু নবুয়ত, বাকিগুলো বাদ দাও। সাবজেক্ট থাকবে শুধু নবুয়ত, সেটা নিয়ে কথা বলবো। বসতে চাও কারা? যারা অ্যারেঞ্জ করতে পারো, যেখানে বসতে বলো, যেই জায়গায়, বাংলাদেশের যে প্রান্তে বসতে বলো সেই প্রান্তে বসতে রাজি আছি। তারপরও মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ, বলেন না ধোঁকা দেওয়ার কোনো সুযোগ? আচ্ছা, মদ খাওয়া হালাল না হারাম? এক বাক্যে বলেন। মদ খেয়ে নামাজ পড়লে, মদ খেয়ে নামাজ পড়লে, এ শায়েখ আহমদুল্লাহ বলেছেন মদ খেয়ে নামাজ পড়তে পারবেন। আচ্ছা, গুনার মধ্যে ছোট গুনাহ আর বড় গুনাহ কি আছে? গুনাহ তো গুনাই। আহা, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ ছোট থেকে ছোট বিন্দু পরিমাণ কোন গলত করে ফেললে, ভুল করে ফেললে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে 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 ক্লান্ত হয়ে যেতেন, চোখের পানি ঝরাতে ঝরাতে ক্লান্ত হয়ে যেতেন। অথচ সাহাবায়ে কেরামের একটা ভুল যদি হয়ে যায় তাহলে 1 সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের একটা ভুলে 1 সওয়াব। জুড়ে বলেন না, একটা ভুলে 1 সওয়াব, আর শুদ্ধ করলে 2 সওয়াব। বলেন না সুবহানাল্লাহ? যেমন হযরত ওমর ফারুক আযম, আজকে যে আমরা রমজানুল মুবারকের রোজা রেখে রাতের বেলায় যা দিনের বেলায় হারাম ছিল ওইগুলো যে রাতের বেলায় জায়েজ হয়েছে, কেন হয়েছে জানেন? এটার অবদান হলো ফারুক আযম। এটার অবদান কে? ফারুক আযম। আগের কাজ জামানায় 1 মাসে 1 মাস স্ত্রী সম্ভোগ থেকে, মিলন করা থেকে, স্বামী স্ত্রীর মিলন করা থেকে বিরত থাকতে হতো। কিন্তু ফারুক আযম যখন অনাকাঙ্ক্ষিতভাবে সহধর্মিনীর সাথে রাতের বেলায় যখন মিলিত হয়েছেন, আল্লাহ রাসূলের দরবারে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় ভুল করেছি। আমার নবী বলে, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে আয়াত আসবে। বলেন না সুবহানাল্লাহ? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফারুক আযমের কারণে দিনের বেলায় রোজা রাখার ব্যবস্থা করেছেন, আর রাতের বেলায় স্ত্রীকে হালাল ভাবে হালাল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? তার মানে সাহাবায়ে কেরামের ভুল হলে 1 সওয়াব, শুদ্ধ হলে 2 সওয়াব। বলেন না সুবহানাল্লাহ? সেখানেও ওনারা এত আজিজি, এত ইনকিসারির সাথে কান্নাকাটি করতেন আল্লাহর দরবারে। আর শায়েখ আহমদুল্লাহ বলছে,
বলে খারাপ কাজে লিপ্ত না হয়ে, জেনা বেবিচার না করে হস্তমৈথুন করতে পারবা। নাউজুবিল্লাহ, আসতে বলবেন। বলে জেনা করা তো বড় গুনাহ, হস্তমৈথুন ছোট গুনাহ, বড় গুনাহ থেকে বাঁচার জন্য হয়তো ছোট গুনাহ করতে পারবে। কত বড় বাটপার, কত বড় মুনাফিক, কত বড় জালের সন্তান সে, যে ইসলামকে টুকরো টুকরো করে দিচ্ছে, মানুষকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মানুষকে ইসলাম ধর্ম থেকে, শরীয়ত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এজিদ মার্কা মুসলমান হলো এই শায়েখ আহমদুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ এজিদও বলেছিল মদ খাওয়া জায়েজ, এজিদও বলেছিল জেনা জায়েজ, এজিদ বলেছিল নিজের মাকে বিয়ে করা জায়েজ, এজিদ বলেছিল নিজের বোনকে বিয়ে করা জায়েজ, এজিদ বলেছিল মুতার বিয়ে জায়েজ। এই সমস্তগুলো যারা আমল করে এরা হলো শায়েখ আহমদুল্লাহ গ্রুপ। কথা বলেন ঠিক কিনা? আপনি অনলাইনে সার্চ দেন মিথ্যা বললে, অনলাইনে সার্চ দেন মিথ্যা বললে সব সময় এজিদ মার্কা কথা তার মুখ দিয়ে বের হয়। আপনি তাকে কিভাবে মুসলমান বলবেন? সে কিভাবে ইমানদার হতে পারে? তার পক্ষ হয়ে অনেকে সাফাই গাইতেছে অনলাইনে, তার পক্ষ হয়ে অনেক দালাল দালালি করছে। আর আমরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, বসতে বলো, যত খবিশ আছে বসতে বলো, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। সমস্ত সুন্নিয়তের আকাবিরিনগণ এক জায়গায় থাকবে, তোমরা সবাইকে নিয়ে আসা এক জায়গায় থাকো। যতগুলো বাজে মন্তব্য তোমাদের হয়, আলতু ফালতু কথা তোমরা বলো, ইসলামকে কলুষিত তোমরা করো, ফয়সালা হয়ে যাবে মাঠের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যদি বুকে সাহস থাকে, এক বাবার জন্ম হও, যদি এক বাবা তোমাদের জন্ম দেয় তাহলে বসো। আর কখন ইসলামকে কলুষিত করার সুযোগ? বলেন না সুযোগ? এই বর্তমান যুগ, মানুষ শিক্ষিতর হার বাড়ছে, বাড়ছে না বাবা? শিক্ষিতর হার বাড়ছে না? বাড়ছে। সুতরাং শিক্ষিতর হার যেমন বাড়ছে, তেমন শিক্ষিত মূর্খও বাড়ছে। শিক্ষিত মূর্খও বাড়ছে। কোরআন দেখেও দেখে না, হাদিসে মুবারকও দেখে দেখে না, ওই শায়েক যেটা বলছে ওটাই মানতে হবে। এরকম কিছু শায়েক ফুজারি আছে না নাই? আল্লাহ ওই রকম ফুজারি থেকে আমাদেরকে হেফাজত করুক। যাদের ঈমান ধ্বংস হয়েছে তারা জাহান্নামে যাক, আর যাদের ঈমান মজবুত আছে আল্লাহ রাসূলের শাফাতের মাধ্যমে জান্নাতে যাক। আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুক। আমিন বলেন। একজন ভাই তিনি